আল্লাহ তো কোরআনে ঘোষণাই দিলেন আমি যাকে হেদায়েত দিব সে পাবে, তো কোরআনের আয়াত। যাকে আমি হেদায়েত দিব না সে হেদায়েতের দরজা পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো পথ প্রদর্শক পাবে না। এই যে ৭২ দল জাহান্নামী হবে, কয় দল? এই যে ৭২ দল জাহান্নামী, এদের মধ্যে কোনো হিন্দু থাকবে না, বৌদ্ধ থাকবে না, ইহুদি থাকবে না, খ্রিস্টান থাকবে না, বিধর্মী না। এই ৭২ দল জাহান্নামী সব হবে মুমিন আর মুসলমান। এবার বুঝেন, এখানে যারা বসে আছেন সবাই তো দাবি করি আমরা মুসলমান, আমরা মুমিন, অথচ এখানে অনেক আল্লাহর গোলাম আছেন আজ ফজর পড়েন নাই, যোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এমন আশেক নাই। নামাজ না পড়লে এই লোকটা কি বাহাদুর না অপরাধী? অপরাধীর আওয়াজ তো জোরে হওয়ার কথা না, এরপরও কেন জোরে আওয়াজ? এর একমাত্র কারণ আল্লাহর আযাবের ভয় অন্তরে নেই। যত বয়ান হচ্ছে ফলাফল জিরো কেন? আল্লাহর আদালতে আমার জবাব দিতে হবে, চিন্তা নাই। ওই যে হযরত বলে গেলেন বিচারের সম্মুখীন হব, এই চিন্তা যার নাই ওর বয়ানে কাজে লাগে না। ওই বান্দা আমি হাফিজুর রহমানের বয়ান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং নবীও যদি বয়ান করে ওর কপালে কালেমা আসে না। যেই নবীজির চেহারা এত সুন্দর, একটা নজর যদি মুহাব্বতের দিকে তাকায় জাহান্নাম হারাম। কেমন মায়ার নবী, যার দিকে নজর দিবে দীর্ঘদিনের ক্ষুধা পর্যন্ত থাকে না। ওই নবীর সামনে বসে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। এমন কপাল পরা বেঈমানের নাম জানেননি? কে? এর নাম কপাল। কপাল যদি পুড়ে যায়, সারা দুনিয়ার আলেম কেন স্বয়ং নবীর বয়ানও কপাল খুলে না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন না, যাকে দিবেন সে পেয়ে যাবে, আর আল্লাহ যাকে হেদায়েত দিবেন না সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুরব্বিও পাবে না। এখন এক সালাক বয়ে বয়ে প্রশ্ন বানাইছে, আল্লাহ হেদায়েত দিলে পাবো, যদি হেদায়েত না দেয় তো পাবো না, আমগো দোষ কি? পুতুল যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? আল্লাহ তো কোরআনে ঘোষণাই দিলেন আমি যাকে হেদায়েত দিব সে পাবে, তো কোরআনের আয়াত। যাকে আমি হেদায়েত দিব না সে হেদায়েতের দরজা পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো পথ প্রদর্শক পাবে না। মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলেন আমি যদি ইচ্ছা করি কাউকে হেদায়েত দিব, তাহলে আমি তার সিনাটা ইসলামের জন্য খুলে দেই। আরো আস্তে করে বল, পক্ষান্তরে আমি যদি ইচ্ছা করি কাউকে হেদায়েত দিব না, তাহলে আমি তার হেদায়েতের জন্য সিনাটা ইসলামের রাস্তায় খুলব না। সূরা আনআম, আল্লাহ যদি চান ইচ্ছা করেন আমি অমুকের হেদায়েত দিব, তার সিনাটা ইসলামের জন্য খুলে দিবেন আমার আল্লাহ। আর আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে হেদায়েত দিবেন না, তার সিনাটা ইসলামের জন্য খুলবে না। আবার সেই প্রশ্ন তো বান্দার দোষ কি? আমরা তো হেদায়েত পাই না, আল্লাহ দেন না, এজন্য পাই না।
কিন্তু এখানে প্রশ্ন থেকেই যায়, আল্লাহ যে কার বেলায় ইচ্ছা করবেন, কার বেলায় ইচ্ছা করবেন না, এটাও বুঝতে হবে। আল্লাহ কার বেলায় হেদায়েতের ইচ্ছা করবে, কার বেলায় হেদায়েতের ইচ্ছা করবেন না, এর জবাব ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ ইচ্ছা করবেন হেদায়েতের তো সিনা খুলবে, আল্লাহ যদি ইচ্ছা করেন না হেদায়েত দিবেন না তো সিনা খুলবে না। এখন প্রশ্ন আরো গভীরে, আল্লাহ কার বেলায় হেদায়েতের ইচ্ছা করবেন আর কার বেলায় হেদায়েতের ইচ্ছা করবেন না, তার সংক্ষেপ জবাব ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সূরা আনকাবুতের সর্বশেষ আয়াত। আল্লাহ বলেন যে আমার কাছে হেদায়েত চাইবে, আমি তার হেদায়েতের জন্য সিনা খুলব। আর যে আমার কাছে হেদায়েত চাইবে না, আমি হেদায়েত দেওয়ার ইচ্ছাও করব না। আবু জাহিল্লা নবীরে দেখলো, বয়ান শুনলো, এরপরও হেদায়েতের ইচ্ছা করে নাই, আল্লাহ সিনাটা খুলেন নাই। হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, রে ভাতিজা, বলতে যদি পারো আমার হাতের মধ্যে কি, বললে কি হবে? বলে এখন তোমার নবী মানবো, কালেমা পড়বো। নবী বলেন আমি বলতে পারি না রে চাচা, আপনার হাতে কি? পারো না কেন? বলে আমি গাইবের মালিক না, গাইবের মালিক একমাত্র কে? ইসলাম এন্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।